হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে মুই লাগতাছি সারতাছি যে ধুইতাছি তরকারি এই আর কয় চাইনিজ ভেজিটেবল বুঝছেন। মোরা ঈদের 3 দিনের দিন এই আর আয়োজন করছি। হাঙ্গো দিন কি আয়োজন করবো সেই আপনাকে কাছে লই আইলাম। করের মধ্যে প্রথমে তেল ডাইলা দিলাম, এর মধ্যে দিলাম হয়েছে রসুন, তার মধ্যে দিছি মুরগি থুকু, মুরগি না, হয়েছে মোরগের মাংস। তারপরে দিলাম একটু লাইরে সেরে পেঁয়াজ, লবণ। এরপরে আবার একটু লাড়াচাড়া দিলাম। এরপরে লাইরে ছাড়তেই আছি। এরপরে দিলাম একটু কাঁচামরিচ। এরপরে দিলাম সয়া সস। এরপরে দিলাম আবার একটু সয়া সস। এরপরে দিলাম সবজি গুণ বুঝছেন। এই একটু লাড়তে হইবে, এই লাড়াচাড়া শুরু করে দিলাম। লাড়তেই আছি মোর জানি লাড়া শেষই হয় না। মুই কিন্তু এই প্রথম ওজন এই চাইনিজ ভেজিটেবল রান্নলাম। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর দিলাম একটু চিনি, যেন একটু স্বাদটা ভালো হয়। এরপর আবার একটু লাড়তেই আছি। আস্তে আস্তে লাড়ি বোঝান না, জানি করিডটা না ভরে যায়। মাঝে মধ্যে পরে আবার একটু টুইসে থুই চারিপাশে বুঝছেন। একটু কালারটা অন্যরকম হইয়া আইতে আছে। ঈদের দিন যা রাঁধছি আপনাকে লাগে একটু শেয়ার করলাম। এই ঈদের মধ্যে যা রান্না হয়েছে বুঝছেন, একটু শেয়ার করতে আসি। একটু সাবস্ক্রাইব করে দিয়েন মোরে। আমার রোজ রান্না শুরু হইয়া গেলে এই রোজ রান্নার লইকে একটু জর্দার রং দিয়া একটু মুরগির রান্ডি ভালো মতন কষলাইতে আসি। দিলাম তেলের সাইডে, তেলটা একটু লাল করে লইছি বুঝছেন। এখন একটু বাজমু ভালো মতন। এই ভালো মতন লাইটে সাইডে তেলের মধ্যে বাইজা লইলাম। এই বাজতে এই ঠ্যাংটি ভালো মতন বাজলাম। সেই তেলের মধ্যে আবার সুন্দর মতন একটু পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটি আবার লাল লাল করে একটু বাজন লাগে বুঝলেন না। কারণ মুই একটু আইসা লই বুঝছেন, এত একার রোবটের মতন কথা কওয়া যায় না। মোর এটা প্রথম ভয়েস ব্লগ। আপনারা মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কিন্তু। এই তেলের মধ্যে একটু আদা রসুন দিলাম, একটু এলাচ দারচিনি দিলাম একটু কাঁচামরিচ দিলাম, একটু শুকনা মরিচ লাল, একটু লবণ, বাদাম সাইডে দিলাম। এখন একটু ভালো মতন কষাইয়ে তেলটা উপরে যখন উঠবে তখন একেবারে সুন্দর মতন একটু চিনি সাইডে দিলাম। তারপরে দিলাম এই খান করা কতটি মুরগির গোস্তের টুকরা দিয়ে লাইটে সাইডে সুন্দর মতন পানি দিব। অনেক পানির লগে মিলাইয়া একটু গুঁড়া দুধ আবার একটু রোস্টের মধ্যে দিলাম সাইডে দিয়া পরে ভালো মতো লাইটে সাইডে কষাইয়া থকথকে করে রাখলাম। ভালোই হয়েছে। এখন একটু বেরেস্তা সাইডে দিলাম, একটু বেরেস্তা একটু ভালো মতন বেশি করে ছাড়লাম সাইডে। তারপরে খাইতে মজাই হয়েছে। একটু আইসে লই খারান বেটা একটু আশা লাগে, নাইলে হয় সারাদিন রোবটের মতন বইয়া থাকলে। আপনারা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন কষলাইতেই আছি। রোস্টের লগে একটু পোলাও না হইলে চলে। এই কষলাইয়ে ধুইলাম পোলার চাউল ধুইয়া ওই যে বেরেস্তা ভাজি সেই তেলের মধ্যে একটু তেল অ্যাড করিয়া তারপরে ছাড়িয়ে দিলাম এলাচ দারচিনি আর দিলাম ছাড়িয়ে চাউল। তারপর একটু ভাজা লইলাম, নুন দিয়ে দিলাম, এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম। এখন ভালো মতন একটু লাইটে সাইডে চাউলটি ভাজা লইলাম। চাল ভাজা হইয়া গেলে এর মধ্যে একটু কাঁচামরিচ সাইডে দিয়ে একটু গরম পানি ছাড়ছি বুঝছেন। লাইটে সাইডে একটু থকথকে হইয়া যেয়ে আইবে এই ডাইকা দিমু। এর মধ্যে আস্তে পোলাও গুণ হইয়া গেছে। পোলাও হইলে একটু বেরেস্তা দিয়ে দিলাম। দুপুরে গেলার খাওয়ানটা কিন্তু জম্মের মজা হয়েছে, সেই স্বাদ। এখন বিকালে একটু জাল টক না হইলে হয় বুঝছেন। কিন্তু মুই করিনি, মোর হেল্পিং হ্যান্ড করছে। ওই দেখেন না টকের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে সাইপে। তারপরে আছে কত অনেক পেঁয়াজ। আপনারা কিছু মনে করেন না, আপনারা আবার কইেন না যে পোলাও রন্ধা থুইয়া আবার মহিলা আইলে কির মধ্যে। কিন্তু টকের মধ্যে মনে করেন চাট মশলা, মরিচ আর শুকনা মরিচ বাজাইয়া দিয়া লাড়াচাড়া হইতে আছে। মুই রান্ধি নাই, মুই একটু সাহায্য করছি। একটু হালকা তেলের মধ্যে রেডিমেড ফুচকা বাইজা তারপর উড়াইছি বলে। এখন একটু খামো বোঝেন না। এই যে দিন বিকালবেলায় একটু জাল টক না হইলে মজা লাগে। খাওয়া কমপ্লিট হইল। একটু ডাবলিলো আনে দেখবেন বাড়ির মধ্যে ডিম আছে লইয়া সুন্দর মতন খাইয়া বিকালটা পার করলাম আড্ডা দিয়া। আপনাগুলোকে এখন বিদায় লই।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।